নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি বাবু। আজকে আমরা হিপ হপ রিদিম তৈরি করা শিখব। হ্যাঁ, হিপ হপ রিদিম এখন খুব চলছে, বিশেষ করে হিন্দি গানে, এমনকি বাংলা গানেও খুব এটা ব্যবহার হচ্ছে, বিশেষ করে রিমিক্স গানগুলোতে। আর এই হিপ হপটা হচ্ছে একটা ওয়েস্টার্ন মিউজিকের একটা ক্যাটাগরি রিদিম। যেরকম আমাদের বাংলায় কাহারবা, দাদরা, রূপক, নানা রকম তাল রয়েছে, ঠিক সেরকমই এটা হচ্ছে ওয়েস্টার্ন রিদিমের একটা ক্যাটাগরি রিদিম। তো এটা দেওয়ার জন্য আমারই এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে, তাই আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আপনারাও কিন্তু এটা দেখে অনেক গানে ব্যবহার করতে পারবেন। আমি আলাদা আলাদা দু তিন রকম প্যাটার্নের আপনাদের দেখিয়ে দেবো হিপ হপটা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা চ্যানেল ডাকটাকে ওপেন করে নেব। চ্যানেল ডাক ওপেন করার পরে এই যে আগে থেকে কিক, ক্ল্যাপ, হাই হ্যাট, স্নেয়ার রয়েছে। তো আমরা একটু কিকটাকে আর ক্ল্যাপটাকে চেঞ্জ করে নেব। তো তার জন্য কি করব, এই যে দ্বিতীয় যে ড্রামটা রয়েছে মোড আর কি অডিও, এখানটায় থাকবে কিকে আমরা ক্লিক করব। একটা কিক 05 নিয়ে নিচ্ছি, আমি স্টক প্লাগইন দিয়েই দেখাচ্ছি। তো এই যে এই কিকের উপর আমরা ছেড়ে দেবো, তারপরে এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আবার আমরা ক্ল্যাপ নিয়ে নেব। তো এই ক্ল্যাপের উপর ক্লিক করব, একদম প্রথম যেটা রয়েছে এটাকে নিয়ে নেব, এই ক্ল্যাপের উপর ছেড়ে দেবো। আর 808 হাইহাট যেটা রয়েছে সেটা থাকবে, 808 স্নেয়ার রয়েছে এটাও থাকবে। এরপরে আমাদের আরেকটা নিতে হবে, আরেকটা রিদিম ইনস্ট্রুমেন্ট। তো সেটা হচ্ছে রিমস, এটা অবশ্যই নিতে হবে। তো এটা আমরা কি নেব, এখান থেকে এই যে ভল্ট ক্লিন রিম 5 নিয়ে নিলাম। এটাকে আমি নিয়ে নিলাম, এখানটা ছেড়ে দিলাম। মোটামুটি আমাদের এটা হয়ে গেল। এবার আমরা এটাকে তৈরি করব। তো কিক প্রথমে দেব 1, তারপরে 4, তার 5, 6 বাদ দিয়ে 7, আবার 8, 9, 10 বাদ দিয়ে 11, 1, 4, 7, 11। তো এটা করলাম। ক্ল্যাপটা দেব সেকেন্ড বিটের ফার্স্ট স্টেপে, ফোর্থ বিটের ফার্স্ট স্টেপে। তো এই হয়ে গেল। এবার একটু শুনবো। আর আরেকটা কথা, হিপহপের টেম্পো আর কি বিপিএম যেটা থাকে সেটা হচ্ছে 80 থেকে 100-র মধ্যে, অথবা ডবল থাকে 140 বা 120 ফাস্ট করার জন্য। ঠিক আমাদের দাদরা রিদিম যেরকম রয়েছে, স্যাড সঙ্গের জন্য দাদরা সিঙ্গেলটাই বাজে, আর যখন ফাস্ট গান হয় বা হ্যাপি সংগুলো হয় তখন কিন্তু দাদরা ডবলটা বাজে। ঠিক সেরকমই এটাকে ডবলও করা যায়, আবার সিঙ্গেলও করা যায়। তো আমি এখানটায় 90 রেখে দিচ্ছি। 80 থেকে 100-র মধ্যে সাধারণত থাকে হিপহপ বিটগুলো, তো আমি 90 রেখে দিলাম, 90। তো এবার আমরা কি করব, এবার একটু শুনবো দেখি প্রথম থেকে। ঠিক আছে, হাই হ্যাটটা কী করব, আমরা 2 স্টেপ দিয়ে দেবো, 2 স্টেপ দিয়ে দিলাম। এই তো এরপরে এবার আমরা একটু শুনবো। আমরা এখানটায় একটু হাই হ্যাটে এবার একটু কাজ করব। হাই হ্যাট মোটামুটি এরকম থাকবে, ক্ল্যাপটাও এই থাকবে, এ দুটো এরকমই থাকবে। এখানটায় আমরা এটাকে আমি দিলাম একটু কাজ করার জন্য। এই যে স্নেয়ার রয়েছে, এই স্নেয়ারটাকে আমরা এর সঙ্গে অ্যাড করতে পারি, অর্থাৎ যাকে লেয়ার বলা হয়, লেয়ার করতে পারি একদম সেমভাবে। তাহলে হয়তো আরেকটু শুনতে ভালো লাগবে। তো তার জন্য কি করব, এই যে এখানটা আমরা বসিয়েছি, এখানটা আর ম্যানুয়ালভাবে বসাতে যাব না, আমরা এখানটায় কপি করব, হাই হ্যাটের উপরে স্নেয়ারে এসে পেস্ট করে দেবো। এটা আমি আরেকটা দেখালাম, আমরা কিন্তু এখানে 2 স্টেপ দিয়েও করতে পারতাম, কিন্তু এটা আপনাদের আমি দেখিয়ে দিলাম কেন, কারণ যখন বড় আমরা করব, কোনোটাতে যদি আমরা অনেকগুলো বার নিয়ে আমরা করি, 2-3টে বারে, তখন আলাদা আলাদা আমাদের এইভাবে করতে হবে। কিন্তু তো সেটা না করে আপনারা কিন্তু যদি লেয়ার করতে চান তাহলে এই কপি করে পেস্ট করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা হয়ে গেল, দেখি এই ঠিক আছে।
তো এই হয়ে গেল। এইবার ভল্ট ক্লিন রিমটা যেটা রয়েছে সেটা আমরা কি দেব, এই 3-এ দেব, আর এখানটায় আমরা দেব এখানটা দেব। দেখি 1 2 3 নম্বরে দিলাম, 4 5 6 7 8 9 দিই, এই 9 দিলাম, এই থাকলো। এবার আমরা একটু দেব। প্রথম থেকে শুনবো। তো এই হচ্ছে মোটামুটি হিপহপের মেইন টেক্সচার, মেইন হচ্ছে এটা। এইবার আমরা কিন্তু এই কিক নিয়ে আর এই রিম নিয়ে আমরা খেলতে পারি। সেটা কি? তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটাকে আমরা আলাদা আলাদা অন্য ধরনের প্যাটার্ন করতে পারি। কিকটাকে আমরা চেঞ্জ করব, খালি কিকটা নিয়ে আমরা খেলবো, আর এই ভল্ট ক্লিন রিম যেটা রয়েছে সেটাকে নিয়ে আমরা খেলবো। তো এটাতে দেখবেন একটু আলাদা আলাদা ধরনের প্যাটার্ন তৈরি হবে। তো আমরা কি করব, প্রথমে আমি এটাকে করে দিচ্ছি 1 3 7 11। এবার আমরা দেবো এখানটা দেবো 1 3, তারপরে আমরা দেবো এটা দেবো, আর আবার এখানে দেবো এবার আমরা একটু শুনবো। তো এইবার এটাকে আমরা এখানটায় দিয়ে দেবো, এখানে দিলাম, আর এটাতে দেবো আমরা একদম প্রথম থেকে শুনবো। তো এটা আরেক রকম গেল। তো এবার আমরা কি করব, এটাকে আবার ডিলিট করে দেবো কিকগুলোকে। এবার আমরা কি করব, 1, তারপরে 6 7, তারপরে আবার দেব আমরা 8 9 10 11তে দেবো। এবার আমরা শুনবো প্রথম থেকে। এবার আমরা রিমটাকে বসাবো। তো এইভাবে আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে, যেরকম হাই হ্যাট আছে সেটা থাকবে, ক্ল্যাপটা যা আছে তাই থাকবে, কিক আর এই রিমটাকে নিয়ে আপনারা কিন্তু খেলতে পারেন। আলাদা আলাদা গানের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু এই রিদমটাকে সাজিয়ে নিতে পারেন। ঠিক সেইভাবেই বিপিএমটাও আপনারা সেট করে নেবেন। তো এটা গেল হিপহপ বিট মোটামুটি আমাদের তৈরি। তো এরপরে আরেকটু কাজ করার জন্য আমরা এই সুইংটাকে কিন্তু ব্যবহার করতে পারি। এই যে সুইং নবটা রয়েছে, এখানে যে নবটা রয়েছে এটাকে সুইং নব বলা হয়। তো এটা দিলে আরেকটু অন্য ধরনের হবে। তো আমি দেখাচ্ছি, দেখুন। তো আমি প্রথমটা দিয়ে দেখাচ্ছি, মানে প্রথমে যেটা আমরা বিটটা করেছিলাম এই থাকলো। তো এবার আমরা একটু সুইংটাকে করে দেবো। %50 করে দিলাম। একদম প্রথম থেকে শুনবো। এই যে আপনারা যদি হেডফোন পরে থাকেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এটাতে আরেকটু হয়ে গেল। তো দেখুন, এই স্নেয়ারটাকে ইচ্ছা করলে আপনারা বন্ধও করে দিতে পারেন, লেয়ার নাও করতে পারেন, অথবা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে এটাকে কিন্তু লেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন। আলাদা আলাদা আমি 2-3 রকমের দেখালাম। তো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন, এইভাবে বসিয়ে ডবল এখানটা বসিয়ে যেগুলো দেখালাম কী করে। তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।